প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আজকের ইস্যু, কেন ছাত্র শিবির অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছে, কোথাও তাদেরকে ঠেকানো যাচ্ছে না কেন? সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 25টি আসনের মধ্যে তারা 20টিতে জয়লাভ করেছে। 20টির মধ্যে মাত্র একটি পদে ছাত্রদলের প্রার্থী দ্বিতীয় হতে পেরেছে, আর কোনো পদে দ্বিতীয় হতে পারেনি। 25টি পদের মধ্যে ভিপি ছাড়া 20টি পদে তারা জয়লাভ করেছে। ডাকসু নির্বাচনের পরে জাকসুতে শিবিরের এই অভূতপূর্ব বিজয়, স্বাভাবিকভাবে রাজনীতিতে প্রশ্ন উঠেছে, কেন ছাত্রদের ফার্স্ট চয়েস শিবির? হঠাৎ কি এমন ঘটে গেল শিবিরের এই জয়ের পেছনে? গত 33 বছরে ছাত্র জাকসু নির্বাচনে কোনো নির্বাচন হয়নি। এই শেখ হাসিনার আমলে তো কোথাও কোনো নির্বাচন হয়নি। নাম খাওয়াস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন হয়েছিল, এটার ফলাফল আপনারা সবাই জানেন। এখানে আমি যে কয়েকটা কারণ অনুসন্ধান করে বের করতে পেরেছি ছাত্র শিবিরের জনপ্রিয়তার পেছনে। প্রথম কারণ হলো, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে ধর্ম কর্ম পালনের প্রবণতা অনেক বেড়েছে। দেখুন, মানুষ ফেসবুকে, ইউটিউবে যত কারণে হিন্দি ছবি নাচ দেখে, তার চাইতে বেশি ওয়াজ দেখে। এই প্রবণতাটা কিন্তু আজ থেকে 10 বছর আগেও ছিল না, সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন যে ছাত্রীদের যে হিজাব দেখা যায়, তাদের মাথায় কাপড় দেখা যায়, শালীন পোশাক দেখা যায়, এটা কিন্তু 90 দশকে ছিল না বললেই চলে। একেবারেই ছিল না। 90 দশকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন 1% মেয়েরও কিন্তু এই বোরকা বা হিজাব দেখা যেত না। এখন দেখেন, প্রায় 70% মেয়েদের ওরা শালীনভাবে চলছে, এরা হিজাব পড়ছে। তো এইটা একটা শিফট হয়েছে সমাজে। এটা কিন্তু বুঝতে হবে যে সমাজ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধর্মের দিকে ঝুঁকছে। এটার মূল কারণ, ছাত্রীদের বিষয়গুলো তারা দেখেছে যে পরিচালিতভাবে চললে, হিজাব পরে চললে তারা উত্ত্যক্ত হওয়ার থেকে বাঁচতে পারে। তাদের শ্লীলতাহানির সম্ভাবনা একেবারেই থাকে না, ছেলেরা তাদেরকে বিরক্ত করে না। এটা কিন্তু কোরআন শরীফেও একটা উদ্ধৃতি আছে, আমি সূরার নামটা ঠিক স্পষ্টভাবে এখন মনে পড়ছে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইয়া পরে থাকো, পর্দা করে থাকলে তোমরা প্রটেক্টেড থাকবা। এটা কোরআন আল্লাহরই বাণী। তো এইটার কিন্তু ফলাফল দেখা যাচ্ছে। ফলে এই যে ধর্মপরায়ণ নারীরা, ছাত্রীরা, এরা ঝুঁকে যাচ্ছে শিবিরের দিকে। তারা দেখছে যে শিবিরের ছেলেরা তো ধর্মকর্ম করে, নামাজ পড়ে, ওরা কোনো শ্লীলতাহানি করে না, চাঁদাবাজি করে না, কারোর সাথে দুর্ব্যবহার করে না। ফলে লেটাস কাস্ট আওয়ার ভোট ফর শিবির, এই জাতীয় একটা মনোভাব তারা ফিল করে। তারা শিবিরকে মনে করে যে শিবির যদি জয়লাভ করে তাহলে তারা প্রোটেক্টেড থাকবে এবং তাদের চলাফেরার স্বাধীনতা তারা নিশ্চিত হবে। দ্বিতীয় যে কারণটা হলো, মাদ্রাসার প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা গেছে 15 থেকে 20% ছাত্ররা মাদ্রাসা থেকে এসছে, এরা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। তো স্বাভাবিকভাবে এরা একটু ধর্মপরায়ণ হয়ে থাকে, এবং শিবিরের মধ্যে যেহেতু নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে যেহেতু ধর্মের আসর আছে, তারা ওটাকে বেছে নিয়েছে খুব স্বাভাবিকভাবে। দ্বিতীয় যেটা কারণ হলো, ছাত্র শিবির কেন আরও জনপ্রিয় হচ্ছে, এরা ছাত্রবান্ধব কর্মসূচি এদের আগাগোড়াই সব বিশ্ববিদ্যালয়ে আছে। এরা ছাত্রদেরকে টিউশনি দিয়ে সহযোগিতা করে, পড়াশোনায় সহযোগিতা করে, কোরআন শরীফ শেখায়। এরা বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কর্মসূচি করে, ইফতার পার্টি করে। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের যারা কোরবানির ঈদে দেশে যেতে পারে না, এরা গরু জবাই করে কোরবানি দিয়ে ওদেরকে খাইয়েছে। এগুলো ছাত্রদের মনে আসলে মানে ভালো ইম্প্যাক্ট সৃষ্টি করেছে। ফলে তারা আস্তে আস্তে ঝুঁকেছে। দ্বিতীয় যেটা হলো, মানে পরবর্তী যেটা আমি বলবো, ছাত্র শিবিরের বিরুদ্ধে কোনো চাঁদাবাজের অভিযোগ নেই, আনলাইক ছাত্র দল এবং এনসিপি ছাত্র সংগঠন। ছাত্র শিবির চাঁদাবাজি করে না, ছাত্র শিবির দখল করেনি। অপরদিকে যাতে তার প্রতিপক্ষ, তারা যখন দেখে প্রতিপক্ষ যখন কম্প্যারিজন হয়, মানে আমি কি শিবিরকে ভোট দিব নাকি ছাত্র দলকে ভোট দিব নাকি বাক্সাস এনসিপি ছাত্র সংগঠনকে ভোট দিব। এনসিপির বিষয়ে তো এনসিপি আসলে টেন্টেড হয়ে গিয়েছে। ওদের নেতৃবৃন্দ এবং যারা উপদেষ্টা আছে এদের বিরুদ্ধে তার অভিযোগ দুর্নীতির। এরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ব্রেকফাস্ট করে,
ওদের শত শত কোটি টাকার মালিক হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওদের পিএসের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা পাওয়া যায়। একজন উপদেষ্টার ভাই তার অস্ট্রেলিয়ায় থাকে, সেখানে 600 কোটি টাকা পাওয়া গিয়ে 6 কোটি টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ এসেছে। এগুলি আসলে টিপ অফ দ্য আইসবার্গ, সামান্য টাকা। এটা আসল টাকা যে কোথায় চলে গিয়েছে এটার আর হদিস পাওয়া যাবে না। এই বিভিন্ন সমন্বয়কদের এই যে চাঁদাবাজির অভিযোগ, তদবির বাণিজ্যের অভিযোগ, এটার ইম্প্যাক্ট পড়েছে এই বাকসাসের মানে বাকসাস বা এনসিপির ছাত্র সংগঠনের উপরে। আর ছাত্রদলের যে অভিযোগ, আসলে ছাত্রদলের এত খারাপ করার কথা না, এটা একক দোষে দুষ্ট নয় ছাত্রদলের এই ফলাফলটা। এদের আসলে স্পিল ওভার এফেক্ট পড়েছে বিএনপি এবং যুবদলের বিভিন্ন দেশ বিরোধী এবং সমাজ বিরোধী কর্মকাণ্ডে। এমন কোনো টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নাই যেখানে মানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো চাঁদাবাজি করছে না। হকারদের থেকে টাকা নিচ্ছে, ডিশ ব্যবসা যারা আছে সেটা দখল করে ফেলেছে, ওয়াইফাই ব্যবসা দখল করে ফেলেছে, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন শিল্প এলাকা। আমি ঢাকা শহরে থাকি, আশেপাশে এই যে শিল্প এলাকাগুলো আছে, ধরেন গাজীপুর, নারায়ণগঞ্জ, আমি খোঁজখবর পাই ব্যবসায়ীদেরকে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা তাদেরকে চাঁদা দিতে। এইসব অভিযোগ এবং যে পিটিয়ে মানুষ মারা এবং বড় ইয়ে দিয়ে আপনার পাথর দিয়ে পুরান ঢাকায় মানুষ ব্যবসায়ীকে খুন করে ফেলেছে, এগুলোর স্পিল ওভার এফেক্ট এসে পড়েছে ছাত্রদলের উপরে। ছাত্রদলের কর্মকাণ্ডে এত খারাপ করার কথা না, দ্বিতীয় হতে পারছে না কোথাও, হিউমিলিয়েটিং ডিফিট। তো ফলে মানে বিএনপিকেও বুঝতে হবে যে তাদের এসব অনিয়ম, চাঁদাবাজি, দখল যদি বন্ধ না করে ছাত্রদলের পরাজয় হতেই থাকবে। এটা বলা যায় অলমোস্ট কোমায় চলে গিয়েছে ছাত্রদল, এখান থেকে ফিরে আসাটা ভেরি আনলাইকলি। তারপরে যে সর্বশেষ যেটা বলবো, শিবিরের কেন এত জনপ্রিয়, আসলে জামাত দেখেন, জামাত কিন্তু কোনো চাঁদাবাজিতে অংশগ্রহণ করে না, তাদের কিন্তু কোনো দখলের কোনো দৃষ্টান্ত নাই, অভিযোগ নেই। এই যে একটা ক্লিন ইমেজ এবং ডাক্তার শফিকুর রহমানের যে একটা জনবান্ধব ইমেজ এবং ক্লিন ইমেজ এবং ধার্মিক মনোভাব তার মধ্যে, ওনার মধ্যে আছে। বিভিন্ন বক্তৃতায় দেখা যায়, যেমন উনি সরোয়ার্দী উদ্যানে মানে 2-4টা কথা বলেছে অসুস্থ হওয়ার পরে, যে আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজি করতে দিব না, ঘুষ খাবো না, ঘুষ খেতে দিব না। এই যে এগুলো কিন্তু এখন প্রেসিং ইস্যু বাংলাদেশের জন্য। চাঁদাবাজ দখল হচ্ছে সবচেয়ে বড় ইস্যু বাংলাদেশের জন্য, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য। যেখানে একটি দলের প্রধান এভাবে কথা বলতে পারে, উনি কথা বলতে পারে কারণ কি, উনার দলের লোকেরা আসলে চাঁদাবাজি করছে না। তো এগুলোর একটা এফেক্ট, পজিটিভ ইম্প্যাক্ট শিবিরের উপরে এসে পড়েছে, যেটা নেগেটিভ ইম্প্যাক্ট, বিএনপির কর্মকাণ্ডের নেগেটিভ ইম্প্যাক্ট ছাত্রদলের উপরে এসে পড়েছে। আপনারা নাজমুল টক্সের পাশে থাকুন, সর্বশেষ আপডেট এবং বিভিন্ন বিষয় বিশ্লেষণ নাজমুল টক্সের পক্ষ থেকে করা হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।